কলকাতার বুকে সরাসরি হামলা। আপনি কি কল্পনা করতে পারেন খাস কলকাতার রাজপথ এখন পাকিস্তানের টার্গেটে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। হঠাৎ কবে আমাদের শহর কলকাতাকে নিশানার একদম কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো পাকিস্তান? কিন্তু কেন? ভারতের বাড়তে থাকা দাপট দেখি কি তবে ঘুম উঠছে ইসলামাবাদের? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি হুমকি দিয়ে বলছেন, ভারত যদি বাড়াবাড়ি করে তবে এবার যুদ্ধ হবে কলকাতার মাটিতে। কিন্তু এটা কি শুধুই ফাঁকা আওয়াজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর নাশকতার নীল নকশা? আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তানের এই কলকাতা কার্ডের ময়নাতদন্ত করব। আমরা দেখব কিভাবে লস্কর-ই তৈবা আর আইএসআই মিলে আমাদের শহরের ভেতর বিষ ঢোকানোর চেষ্টা করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। ঘটনাটা শুরু হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের একটা বিতর্কিত বয়ান থেকে। তিনি বুক ঠুকে বলছেন, ভারত নাকি পূর্ব আর পশ্চিম এই দুই দিক থেকেই পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করছে। একদিকে বালুচিস্তানে অশান্তি, অন্যদিকে আফগান সীমান্তে তালিবানি উপদ্রব। পাকিস্তানের দাবি এসবের পেছনে নাকি ভারতের হাত আছে। কিন্তু আসল সত্যিটা কি? আসল সত্যি হলো, ভারতের চাণক্য নীতির সামনে পাকিস্তান এখন দিশেহারা। আর সেই ব্যর্থতা ঢাকতেই তারা এখন নতুন ভূত হিসেবে কলকাতাকে টেনে আনছে। তাদের ধারণা, ভারতের পূর্ব প্রান্তে যদি একটা বড়সড় অস্থিরতা তৈরি করা যায় তবেই হয়তো তারা নিস্তার পাবে। কিন্তু আসিফ সাহেব হয়তো ভুলে গেছেন, এটা 1971 সাল নয়, এটা 2026 সালের নতুন ভারত। এখানে আঘাত এলে প্রত্যাঘাত ডবল হবে। এখন প্রশ্ন উঠতে পারে, যে দেশের মানুষের পেটে ভাত নেই তারা যুদ্ধের কথা বলছে কোন সাহসে? পাকিস্তানের বর্তমান অবস্থাটা একবার দেখুন। চীন তাদের কাছ থেকে বকেয়া $220 বিলিয়ন দাবি করেছে। যে ইউএই চিরকাল পাকিস্তানের পাশে থাকতো, তারাও এখন 17,000 কোটি টাকা ফেরত চাইছে। অবস্থা এমন যে আইএমএফ থেকে পাওয়া ঋণের অর্ধেকটাই চলে যাচ্ছে পুরনো দিনা মেটাতে। এই যে চরম অর্থনৈতিক দেউলিয়া দশা, এর থেকে জনগণের নজর ঘোরাতেই পাকিস্তান সবসময় ভারত ভীতি তৈরি করে। তারা চায় না পাকিস্তানের মানুষ আটা আর বিদ্যুতের দাম নিয়ে প্রশ্ন করুক, বরং তারা চায় মানুষ ভারত পাকিস্তান যুদ্ধের স্বপ্নে বিভোর থাকুক। আর এই ডাইভার্সন স্ট্র্যাটেজির অংশ হিসেবেই বারবার ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আমাদের তিলোত্তমা কলকাতা। পাকিস্তানের এই হুমকি কি শুধুই কথা? একদমই নয়। গত এক সপ্তাহে ভারতে যে দুটি বড় নাশকতার ছক ভেস্তে গেছে তার শেকড় কিন্তু সেই পাকিস্তানে। প্রথম ঘটনাটি হলো সাব্বির লোন নামের এক খাতারনাক টেরর অপারেটিভের গ্রেপ্তারি। এই সাব্বির বাংলাদেশে বসে লস্কর-ই তৈবার একটা নতুন সেল চালাচ্ছে। তার কাজ ছিল কি জানেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজকে মগজ ধোলাই করা এবং ভারতের নাশকতার জন্য লোক নিয়োগ করা। দিল্লির কালকাজি মন্দির, লোটাস টেম্পল, এমনকি ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনট প্লেসেও রেকি করেছিল এই সাব্বির। আর সব থেকে বড় উদ্বেগের বিষয় হলো নেপাল কানেকশন। নেপালকে এখন আইএসআই তাদের সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। যেহেতু নেপাল সীমান্তে কড়াকড়ি কম, তাই সেখান দিয়ে খুব সহজে জঙ্গি আর জাল টাকা ভারতে ঢোকানো হচ্ছে। আমাদের গোয়েন্দারা সময় মতো সাব্বিরকে না ধরলে আজ দিল্লির বুকে একটা বড় রক্তাক্ত ইতিহাস তৈরি। শুধু দিল্লি বা কলকাতা নয়, উত্তরপ্রদেশকেও কাঁপিয়ে দেওয়ার ছক বসেছিল এরা। উত্তরপ্রদেশ এটিএস হাতে নাতে 4 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মূল পান্ডা ছিল সাকিব নামের এক নাপিত। ভাবুন তো, আপনার পাড়ার অতি সাধারণ একটা মানুষই হয়তো পাকিস্তানের হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রাখছে। এরা শুধু বোমা বিস্ফোরণ নয়, বরং ব্যস্ত রাস্তায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্র্যাকে আগুন লাগানো বা রেল লাইন উপড়ে ফেলার মতো লো কস্ট টেরোরিজম বা কম খরচে বড় নাশকতার পরিকল্পনা করেছিল। লখনৌ, মিরাট আর গাজিয়াবাদের মতো জনবহুল শহরগুলোকে এরা টার্গেট করেছিল, যাতে নিহতের সংখ্যা সবথেকে বেশি হয়। এরা এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে পাকিস্তানের সাথে নিয়মিত যোগাযোগ রাখত। কিন্তু আমাদের এটিএস সেই মডিউলটা পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। এত সব ঘটনার পর একটা জিনিস পরিষ্কার, পাকিস্তান এখন মরণ কাবন দেওয়ার চেষ্টা করছে। আসিফ সাহেবের মুখে কলকাতার নাম আসাটা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটা একটা সুগভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু তারা হয়তো জানে না, ভারতের ইন্টেলিজেন্স এখন আগের থেকে অনেক বেশি সতর্ক।
একটা বিষয় আমাদেরও মাথায় রাখতে হবে, নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদেরও সচেতন হতে হবে। আপনার আশেপাশে কোনো সন্দেহভাজন গতিবিধি দেখলে চুপ থাকবেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তানের এই হুঁশিয়ারিকে কি ভারত হালকাভাবে নেবে, নাকি এবার সরাসরি ইসলামাবাদে ঢুকে জবাব দেওয়ার সময় এসেছে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে সচেতন করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।